দর্শক, ঝালকাঠির বাস টার্মিনাল নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, ৩৭ বছরও কেন আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলো না? এতে কাদের গাফিলতি দেখছেন চালক এবং যাত্রীরা? এই বিষয়ে কি বলছেন? শহরের যে আক্রাবাড়িতে যে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডটি কিন্তু এইখানে সরিয়ে নেওয়া হয় এবং এর পর থেকে কিন্তু আর কোনো উন্নয়ন হয়নি। এই বাস টার্মিনাল থেকে কিন্তু এই প্রতিদিন যে এখানের ঝালকাঠি থেকে অর্ধ শতাধিক ঢাকা সহ দূরপাল্লার বাস ছেড়ে যায় এবং এর বাইরে আ আ স্থানীয় যে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক যে রুটগুলো রয়েছে সেখানেও কিন্তু কয়েকশো যে গাড়ি সেগুলো যায়। এই গাড়িগুলোতে কিন্তু কয়েক হাজার যাত্রী যাতায়াত করে প্রতিদিন। তো এই যাত্রীরা কিন্তু আ এখানে এই চলমান যে বর্ষার মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু তাদেরকে যে গাড়িতে উঠতে হয় সেটি কিন্তু ভিজে এবং টিকিট কাটতে হয় ভিজে এবং এখানে যে অপেক্ষা করবে আ সেই অপেক্ষা করার যে মতো যে জায়গা সেটি কিন্তু এই বাস স্ট্যান্ডের নাই। এই বিষয়ে যে স্থানীয় যে আ আ যাত্রী রয়েছে তারা যেটি বলছেন তাদের মধ্যে অ অনেকেই বলছেন যে এখান থেকে তাদের যে আ আ বাস স্ট্যান্ডের যে খানাখন্দে ভরে গেছে। এই খানাখন্দের কারণে অনেক সময় তারা যে যানবাহনটিতে আসে রিক্সা কিংবা অটোতে সেটি কিন্তু অনেক সময়ই যে ছোটখাটো দুর্ঘটনা হয় এবং এখানে যে আম ময়লা পানি এবং কর্দমাক্ত যে অবস্থা সেখানে তাদের যে পোশাক পরিচ্ছদ সেটি কিন্তু নষ্ট হয়। যে কারণে তাদের আ যে সেটি কিন্তু বিঘ্নিত হয়। এর বাইরে এখানকার যে চালক আ বা যে সহকারীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই স্ট্যান্ড যে এতই দুরবস্থা আ যে তাদের যে দূরপাল্লার যে গাড়িগুলো যাতায়াত করে সেটি যে সঠিক ভাবে আ আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করা এবং যাতায়াতের যে উপযোগী কিনা সেটিও কিন্তু তাদের আ আ অনেক সময় হয় না। যে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো আ নষ্ট হচ্ছে এবং যাত্রীদের কিন্তু দুর্ভোগ হচ্ছে। এই বিষয়ে কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা কিন্তু এরই মধ্যে যে সিটি সিআরপি প্রকল্পের আ আ মাধ্যমে এই বাস স্ট্যান্ডটিকে আধুনিকায়নের একটা প্রকল্প হাতে নিয়েছে এবং যেটি এখন সার্ভে প্রক্রিয়া আ চলছে এবং পরবর্তীতে ডিজাইনিং প্রক্রিয়ার শেষে এবং এটি একটি আধুনিক বাস স্ট্যান্ডকে রূপ দেয়া হবে। তিশা। তরুণ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন ঝালকাঠিতে কোনো আধুনিক বাস টার্মিনাল নেই, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তরুণ সরকার।